হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ভাই, কিরাম আছো তোমরা সবাই? তো আজকে কথা কবি থ্রি ইডিয়টস মুভির বাড়িতে কথা কব ভাই। তুমি জানো ভাই এই মুভি তো यार সবাই ফেভারিট यार। আমি কী কবো यार এই মুভির বাড়িতে। তুমি তো জানো এই মুভি জরুর দেখিছো তুমি। এই মুভি যদি তোমরা মুভি দেখা তোমার পছন্দ তাহলে এই মুভি তুমি জরুর দেখিছো ভাই। কী মুভি यार, কী কবো यार। এর মুভি এক এক সিন, এক একটা সিন দেখে ভাই মজা এসে যায় ভাই। এই মুভি দেখে এক একটা সিন ভাই, পুরো মুভি মতলব এক একটা সিন এর দেখে আলাদাই মজা আসে यार। দেখে শুরুর থেকে লাস্ট পর্যন্ত কোনো সিনের বেকার না ভাই। পুরো এক একটা সিনের মধ্যে পারফেকশন ভাই। আরে লাস্ট সিন তুমি এদের লাস্ট সিন যদি দেখিছো এই মুভির তুমি, আর কী সিন আর এরম লাগে আর। এর মুভি দেখে এরম লাগে মুভি খতম কেন হয়েছে, চলতেই থাকতো 10 ঘন্টা চলতে থাকতো, তাও আমরা দেখতাম এই মুভি, এরম লাগে। আর লাস্টের ওই সিন দেখে তো আর अजीब একটা মতলব, যে সময় লাস্টে দৌড়োয় না আমির খান, আমির খান করছি, আমির খান আর ওর সাথে দুটো হিরো থাকে, ওই যে ওই তিনটে দৌড়োয় আর ওর পিছনে ওই ছেলে চতুর দৌড়োয়, ওই সিনই আর কি আর সিন ওই ডে। আর লাস্টে ওই সিন যে সময় আমির খানে ওই লাস্টে ওই সিন আছে না, যের মধ্যে আমির খান লাস্টে ধরা পড়ে যায়, ও দুটো দোস্তরাও ধরে নেয় আর ওরে মজাকে মারে। আর ওই সিন দেখে কি আর গুজবাম আসে যায় একদম বডির মধ্যে ওই সিন দেখে একদম। ভাই এই মুভি দেখে তো আর সবার বচপনের ফেভারিট মুভি আমার কি অনেক মানুষের ফেভারিট মুভি। আর ভাই এই মুভির ডাইরেক্টর ছিল রাজকুমার হিরানি। যদি তুমি না জানো তাহলে অনেক বড় ডাইরেক্টর ভাই। বলিউডের আমি কব সবচেয়ে টপ 3 ডাইরেক্টর না, ওর মধ্যে নামের। এর আগে এইটি মুন্না ভাই এমবিবিএস বানাইছে, লেগের মুন্না ভাই বানাইছে। আর এরপরে এইটি পিকে বানাইছে এই ডাইরেক্টর। আর সঞ্জু বানাইছে, অনেক মুভি বানাইছে এইটি। এখন এর কয়েকদিন আগে ডঙ্কি মুভি আইলো, ও অত খাস চলিনি, লেকিন ওই মুভিও এইটি বানাইছে রাজকুমার হিরানি। অনেক বড় ডাইরেক্টর ভাই, ভালো ডাইরেক্টর এইটি। আর ভাই এই মুভির গানও খুব ভালো। এতে শুরুতেই যে সময় মুভি স্টার্টিং হয় একটা গান বাজে, ওই গানটা খুব ভালো লাগে দেখতে, স্লো গান লেকিন খুব ভালো লাগে শুনতে। আর ভাই এই মুভির মধ্যে একটা সিন আছে, বিয়ের যেই সিনটা আছে, বিয়ের মধ্যে ঢুকে যায় তিনটে দোস্ত খাওয়ার জন্যে, ফ্রিতে খাবার খাওয়ার জন্য যে তিনটে ছেলেরা ঢুকে যায়, ওই সিনও খুব ভালো লাগে দেখতে আর খুব মজা আসে ওই সিন দেখতে। আর ওর পরে একটা যে করিনা কাপুরের সাথে যে লাভ সিন আমির খানের, ভাই কী কবো আর ওই সিন দেখে তো মজাই এসে যায় ভাই। যে সময় করিনা কাপুরের আমির খান বোঝোয় না কি, তোমার কোন দিন এরম ফিল হয়েছে কি হাওয়া চলতেছে স্লো মোশনে দুপাট্টা উড়ে উড়ে যাচ্ছে, তোমার এরম কোন দিন ফিল হয়েছে? তা করিনা কাপুর কয় এরম খালি পিকচারে ফিল্মতে এরম ফিল হয় খালি। তা আমির খান কয় পিকচারে না, রিয়েল লাইফেও হয়, মানুষের সাথে প্যার করবে তারপরে হবে। তা ভাই খুব বড়িয়া লাগে ওই সিনটা। আর ওই একটা সিনের মধ্যে আছে যেসময় আমির খান লাস্টে ওই আমির খানের যে দোস্ত থাকে, ওরা রাত্রি আমির খানের কয় কি ওরে করিনা কাপুরে যে প্রপোজ কর, তো রাত্রি যায় প্রপোজ করতে, রাত্রি খিড়কিতে যে প্রপোজ করে। আর ওর পিছনে কী নাম থাকে যেন ওর দোস্ত, রাজু রস্তোগি। হ্যাঁ, রাজু রস্তোগি গিটার বাজায় পিছনেতে, মদ খেয়ে থাকে রাজু রস্তোগি, পিছনেতে খিড়কির পরে সাইডে বসে ব্যাকগ্রাউন্ড মিউজিকই ওই গিটার বাজায়। আর আমির খান ওরে প্রপোজ করতে যায় রাত্রি যে সময়। ভাই কী সিন, হাসি হাসি পেটে ব্যথা হয়ে যায় ওই সিন দেখে তো আমার यार। সত্যি হয়েছি এরা মুভি আমার লাগতেছে খুব কমই, মানে 20-30 বছর 50 বছর এরা একবারই বনে এরা মুভি আমার লাগতেছে ভাই। এরা মুভি আর খুব কম মনে ভাই। এই একটা সিন ভাই যেইটি লিখিছে এই মুভি আর যেইটি বানাইছে ভাই, জিনিয়াস মানুষ ভাই, আমি কব জিনিয়াস মানুষ ভাই। তারপরে একটা সিন আছে ওই যে সময় চতুরের চেঞ্জ করে দেয় পর্চা, যেসময় চতুর ভাষণ দিতে যায় স্টেজের উপরে, ওর পর্চা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। ওই সিনটা খুব ফানি লাগে আর পেটে ব্যথাও যায় ওই সিনে হাসতে ভাই। এই মুভি এরম কি তো মজাও আসে, তোমার দেখতে মজাও আসে, আর সাথে সাথে তুমি অনেক জিনিস শেখো লাইফের বারেতে। আর সত্যি করছি অনেক জিনিস শেখো এরম মুভি, তোমার লাইফের বারেতে অনেক জিনিস, বড় জিনিস তোমার শেখো যায় এরম মুভি। মজাও দিচ্ছে তোমার আর সাথে সাথে তোমার জিনিস শেখোচ্ছো, তো ভাই এসছে ভালো কী কথা হতে পারে আর। তা ভাই এই মুভি জরুর দেখো, যদি তুমি না দেখিছো তাতে ভাই তুমি দেখিছো কি দুনিয়ায়? তুমি এই মুভি না দেখো না, তা ভাই আমি কব তুমি দেখো নি কিছু দুনিয়ায়, তুমি কোনো আজ পর্যন্ত কোনো ভালো পিকচার দেখো নি তুমি। ভাই আমার যত বি ফ্রেন্ড সার্কেলে আমার যত বি দোস্ত না, সবাই ফেভারিট মুভি ভাই, সবাই। আর এরম কোনো মানুষ আজ পর্যন্ত দেখিনি আমি রিয়েল লাইফের মধ্যে যেইটি এই মুভি না দেখিছে, যেইটি এই মুভি না, সবাই এই মুভি দেখিছে ভাই। আর সবাই বচপনের ফেভারিট মুভি ভাই, সবাই যেটা সময় ছোটো ছিল না, সবাই বচপনের, আমার স্কুলে যত বি ছেলে ছিল সবাই বচপনের ফেভারিট মুভি এই মুভি। আর যদি অ্যাক্টিংয়ের কথা কইতা ভাই, অ্যাক্টিং তো আর তিনোটা ছেলেরা খুব ভালো করেছে, আমির খানও খুব ভালো করেছে, আর সাথে
কী নাম যেন দোনো ছেলের নাম মনে আসতেছে না আমার। ওর দুজনও খুব ভালো অ্যাক্টিং করেছে এর মধ্যে। হ্যাঁ, আর মাধবন একটা ছেলে এর মধ্যে অ্যাক্টার আমির খানের সাথে, আর একটা আছে ছেলে শর্মান যোশী ওর নাম, ঠিক আছে, তিনটে অ্যাক্টার এর মধ্যে। আর করিনা কাপুর এতে অ্যাক্ট্রেস। আর ভাই এতে যে একটা মেন ক্যারেক্টার না, এর মুভির মধ্যে একটা যে প্রিন্সিপালের রোল করেছে যে মানুষ, ভাই ওইটি খুব ভালো রোল করেছে। আর ওইটি যদি প্রিন্সিপাল না থাকতো না, মুভি দেখতে অত মজা আসতো না, লেকিন ভাই ওইটি খুব ভালো করেছে, নিজের রোল খুব ভালো করেছে। আর যদি ওর জায়গা কেউ আর কেউ নিত না ওই রোলের জন্যই, তা ভাই পিকচার দেখতে অত মজা আসতো না। খুব ইম্পর্ট্যান্ট রোল ওর, আর খুব ভালো অ্যাক্টিং করেছে ভাই ওইটি, খুব মস্ত অ্যাক্টিং করেছে ওইটি, যে প্রিন্সিপালের রোল করেছে যে বোমান ইরানি ওর নাম, অ্যাক্টারের খুব ভালো রোল করেছে। তা ভাই তোমার এই কপো মুভি জরুর দেখো যে।